হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাঝি। আজকে আলোচনা হবে ম্যানোমিটার নিয়ে। ম্যানোমিটার একটা আমাদের মেকানিক্যালে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে আমরা কোনো পাইপের ভিতরে কোনো ফ্লুইডের প্রেশার আমরা মাপতে পারি। তো আমরা ব্যারোমিটারের নাম শুনেছি। ব্যারোমিটার দিয়ে আমরা শুধুমাত্র বায়ুর চাপ মাপতে পারি, কিন্তু ম্যানোমিটার দিয়ে আমরা বায়ুর চাপও মাপতে পারি। আবার কোনো পাইপের ভিতর দিয়ে বা কোনো কিছুর প্রেশার, যে কোনো কিছুর প্রেশার আমরা ম্যানোমিটার দিয়ে মাপতে পারি। এর কীভাবে মাপবো সেটাই দেখানো হচ্ছে। এইটা হচ্ছে একটা সিম্পল ম্যানোমিটার। সিম্পল ম্যানোমিটারের মধ্যে কি, এটা একটা পাইপের ক্রস সেকশন। তো এই পাইপের ক্রস সেকশনের মধ্যে একটা ছিদ্র করে এখানে এই ম্যানোমিটারটা লাগানো আছে। এবারে এই ম্যানোমিটারের মধ্যে একটা লিকুইড আছে, যে লিকুইডটা ধরে নিলাম পারদ পারদ আছে। তো ধরে নিলাম এখানে জল আর এটা পারদ আছে। তো আমাদের এমন লিকুইড সিলেকশন করতে হবে যে এটার সঙ্গে এটার কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না, বা এটার সঙ্গে এটার মিশে যায় না। এরকম ধরনের লিকুইড আমরা ম্যানোমিটারে নেবো, সিলেক্ট করবো সেই ধরনের লিকুইডকে। এখানে সাপোজ যেহেতু জল আছে ধরে নিলাম, সেহেতু এখানে সিলেক্ট করেছি আমি পারদ। এরপর আমরা এই পারদ দিয়ে আমরা এইটার ভিতরের যে চাপ আছে, কি চাপে ফ্লুইডটা ফ্লো করছে পাইপের ভিতর দিয়ে, সেটাকে আমরা দেখে নেবো। এখানে শুধু ক্রস সেকশনটা দেওয়া আছে, এখানে পাইপের ক্রস সেকশন, এখানে ম্যানোমিটারটা ক্রস সেকশন। এরপর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এইখানে এটাকে বলা হচ্ছে পজিটিভ প্রেসারের জন্য নেওয়া হয় যেটাকে। পজিটিভ প্রেসার কি? পজিটিভ প্রেসার হচ্ছে যখন পাইপের ভিতরে যে চাপটা আর অ্যাটমসফিয়ারিক চাপের থেকে পাইপের ভিতরের চাপটা যখন বেশি হবে, তখন সেটাকে পজিটিভ প্রেসার বলবো। আর অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যখন পাইপের ভিতরের চাপের থেকে বেশি হবে, তখন তাকে নেগেটিভ প্রেসার বলবো। পজিটিভ প্রেসার হলে ভিতরের চাপের জন্য পারদটা বাইরে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু নেগেটিভ চাপ নেগেটিভ প্রেসার হলে পরে বায়ুর চাপের জন্য পারদটা ভিতর দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। আর এটাকে বলে ডেটাম লাইন। ডেটাম লাইনের পজিটিভ প্রেসারের ক্ষেত্রে পারদ বা যেটার স্পেসিফিক গ্র্যাভিটি হাই, সেটার যে লিকুইডটা সেটা সবসময় ডেটাম লাইনের ওপরে থাকবে। আর নেগেটিভ প্রেসার হলে পরে ডেটাম লাইনের নিচে থাকবে। তো এখন আমরা এটা দেখবো যে ধরে নিলাম ভিতরের যে প্রেসারটা সেটা হচ্ছে যে এইচ, এবং এখানকার ভিতরের যে প্রেসারটা সেটাও এইচ। যাই হোক, এটা এখন বাদ দিয়ে করছি, পজিটিভ প্রেসারটা নিয়েই করছি। আর এই যে এইটা যে মিডিল পয়েন্ট যে ক্রস সেকশনের, সেটা এইখান থেকে এই যে লেফট লিম্বের যে হাইট, এখানটাতে থেকে পারদ আরম্ভ হচ্ছে। এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে H1। আর এই যে শেষ পয়েন্ট থেকে এই পয়েন্ট ডেটাম লাইন হচ্ছে H2। এটার স্পেসিফিক গ্র্যাভিটি S1, এটার স্পেসিফিক গ্র্যাভিটি S2। এবার আমরা জানি, এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, যে লেফট লিম্বের যে প্রেসারটা, এই জায়গাটাতে কতটা প্রেসার পড়ছে আমরা দেখব। এই জায়গাটার প্রেসারটা হচ্ছে এইখানকার প্রেসার প্লাস এই জায়গাটার প্রেসার। তাহলে এইখানে প্রেসার আমি আগে ধরে নিয়েছি এইচ, এই যে এইচ হচ্ছে প্রেসার ইন দ্য পাইপ। এখানকার প্রেসারটা হচ্ছে এইচ, প্লাস এই জায়গাকার প্রেসারটা হচ্ছে খুব সহজ প্রসেস। এখানকার প্রেসারটা হচ্ছে H1 ইন্টু S1। যেহেতু এখানকার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S1 এবং এটার হাইট হচ্ছে H1, তো এখানকার যে প্রেসারটা সেটা হচ্ছে H1 S1, প্লাস ভিতরের যে প্রেসারটা আছে পাইপের ভিতরে সেটা হচ্ছে এইচ। এই দুটোকে প্লাস করলে এই জায়গাটার আমি প্রেসার পেয়ে যাব। এই যেখানে করা আছে সেটা, যে প্রেসার ইন দ্য লেফট লিম্ব অ্যাভাব দ্য ডেটাম লাইন জেড ইজ ইকুয়ালস টু এইচ প্লাস S1 H1 মিটার অফ ওয়াটার। ওকে। এরপর এই জায়গার যে প্রেসারটা সেটা নেবো। এই জায়গার প্রেসারটা হচ্ছে যে এটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S2, আর এটার হাইট হচ্ছে H2। তাই এই জায়গার প্রেসারটা হবে S2H2। এই যে S2H2, প্রেসার ইন দ্য রাইট লিম্ব অ্যাভাব দ্য ডেটাম লাইন জেড ইজ ইকুয়ালস টু S2H2 মিটার অফ ওয়াটার। ওকে। এরপর এটা বায়ুর চাপের জন্য এতটা নামাতে পেরেছে, এর নিচে নামাতে পারেনি। এর নিচে নামালে পরে সেটা নেগেটিভ প্রেসার হয়ে যেত। এতটা বায়ুর চাপে নামাতে পেরেছে। আর জলের চাপ এতটা একে ঠেলে নিচেতে নামাতে পেরেছে। তার মানে এই দুটো চাপ সমান হয়ে যাচ্ছে। সো আমি এইখানকার প্রেসার আর এখানকার প্রেসার যদি আমি সমান করে ধরি, ডেটাম লাইনের মধ্যে এই প্রেসারটা আর এই প্রেসারটা সমান, তাহলে পরে আমি দেখতে পাবো যে এটা ছিল লেফট লিম্বের প্রেসার, এটা ছিল রাইট লিম্বের প্রেসার ডেটাম লাইনে। এইচ প্লাস S1H1 ইকুয়ালস টু S2H2 ইজ ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু S2H2 মাইনাস S1H1।
এটা হচ্ছে আমার ভিতরের প্রেসার, পাইপের প্রেসার। তাহলে পাইপের প্রেসারটা আমি পেয়ে গেলাম যখন পজিটিভ প্রেসার। এরপর নেগেটিভ প্রেসারের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ নেগেটিভ প্রেসারের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। নেগেটিভ প্রেসারের ক্ষেত্রে শুধু একটা জিনিস চেঞ্জ হবে, যে আমরা যখন এখানে লেফট লিম্বের ডেটাম লাইনে আমরা প্রেসার বের করছিলাম, তখন এখানে শুধু একটা লিকুইড ছিল, একটাই লিকুইড ছিল, কিন্তু এখানে দুটো লিকুইড হয়ে যাচ্ছে। এই একটা লিকুইড প্লাস এই একটা লিকুইড। সো ভেতরের প্রেসার যদি এইচ হয়, এই জায়গাকার প্রেসার যদি S1H1 হয়, আর এই জায়গাকার প্রেসার যদি S2H2 হয়, তো টোটাল করে এটাকে নিতে হবে, আর কিছুই না। সেটাই করা আছে এখানে। এখানে নেগেটিভ প্রেসারের ক্ষেত্রে টোটালটা এখানে করা আছে, প্রেসার ইন দ্য লেফট লিম্ব অ্যাবাভ দ্য ডেটাম লাইন, এই জেড জেড জেডে, সেটা হচ্ছে এইচ প্লাস H1S1 প্লাস H2S2 মিটার অফ ওয়াটার। আর pressure in the right limb above the datum line is equals to H plus H1S1 plus H2S2 equals to 0, কারণ এখানে তো আমার এর উপর আর কোনো লিকুইড নেই, এখানে তো আমার প্রেসার জিরো হয়ে যাচ্ছে। তো আম, আহ, আমরা তাহলে ডেটাম লাইনে আমরা যদি প্রেসার ইকুয়াল করি, তাহলে এই জায়গাকার প্রেসার আর এই জায়গাকার প্রেসার সমান। এই জায়গাকার প্রেসার হচ্ছে এইচ প্লাস H1S1 প্লাস H2S2, আর এই জায়গাকার প্রেসার জিরো, তাহলে এইচ প্লাস H1S1 প্লাস H2S2 ইকুয়ালস টু জিরো। তাহলে আমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো। তার মানে এই ভিতরে যে প্রেসার আছে সেটা আমরা বুঝতে পারবো। এটাই হচ্ছে আমার ম্যানোমিটারের সাহায্যে আমি কীভাবে প্রেসার মাপতে পারবো, এটাই এখানে দেখানো হয়েছে। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা ম্যানোমিটারটা একটু বুঝতে পারবে। এটা সিম্পল ম্যানোমিটার দেখানো হলো। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি জিনিসটা বলে দেবো।